হবে অনেক খোঁজাখুঁজির পর এটা নিয়ে যে কি কাহিনী হয়েছে আমি বলছি আপনাদেরকে। এটার দাম হচ্ছে 4,500 থেকে 5,000। বাবা যায় কত বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কুনাফা চকলেটের রিভিউ দেখতে দেখতে আমি টায়ার্ড। এখন কুনাফা চকলেটের অ্যাডভার্টাইজ যদি চোখের সামনে আসে স্কিপ করে যায়, তাতেও খুব একটা লাভ হয়নি, কারণ এখন চোখ বন্ধ করলে চোখের মধ্যে রিভিউ গুলো ভাসে। এটা কোনো কথা? যাক, এটাও মেনে নিয়েছিলাম, কারণ আমার লোভে পা দিলে চলবে না। আমি এই মুহূর্তে ডাইটে আছি, এগুলোর দিকে একদমই নজর দেওয়া যাবে না। কিন্তু ঝামেলাটা হলো অন্য জায়গায়। মেজপার মেয়ে ওদিন ফোন দিল, ফোন দিয়ে বললো যে আন্টি তুমি এটা অবশ্যই ট্রাই করো, এটা আমাদের এখানে 4,500 5,000 করে দাম নেয়, এটা অবশ্যই মজা হবে, তুমি এটা টেস্ট করো, টেস্ট করে আমাকে জানাবা। যদি তোমার রিভিউ ভালো শুনি তাহলে আমি টেস্ট করবো। কি আর করা, এখন তো আমাকে এটা টেস্ট করতেই হবে। অনেক খোঁজাখুঁজির পর এটা নিয়ে যে কি কাহিনী হয়েছে আমি বলছি আপনাদেরকে। এই সেই কুনাফা চকলেট। এই চকলেটটার জন্য আমি 3 দিন বের হয়েছি। যখনই যে স্টোরে গিয়েছি স্টক আউট স্টক আউট স্টক আউট, মানে এটা পাওয়া যাচ্ছে না, ওরা লিমিটেড রাখছে। পরে ভেবেছি অনলাইনে এটা অর্ডার করবো, তো অনলাইনে এটা অর্ডারটা অ্যাভেলেবেল আছে। পরে চিন্তা করলাম একটা চকলেটের জন্য অনলাইনে অর্ডার করবো, তো তার চেয়ে ভালো আমি আবার ওই স্টোরে গিয়ে দেখি 2-1 দিন পর পাই কিনা, পেলে আমি অনলাইনে করে দিব। তো আজকে একটু বের হয়েছিলাম, বাচ্চা স্কুলে যাওয়ার সময় ছোট একটা ফ্যান যেন মুখের সামনে ধরে রাখতে পারে, ছোট একটা ফ্যান কেনার জন্য গিয়েছিলাম। যাওয়ার পর ভাবলাম যে দেখি চকলেটটা এখন আছে কিনা। তো আমি চকলেট সেক্টরে গিয়ে আমি চকলেটটা খুঁজতে থাকলাম, দেখলাম যে চকলেটটা নাই। তো চকলেটের এখানে গিয়ে তো খালি হাতে ফিরে আসা যায় না, কারণ আমার সাথে আমার বাচ্চারা থাকে, ওদের জন্য তো চকলেট নিয়ে আসতে হয়। তো ওদেরকে আমি ওদের চকলেট গুলো কিনে নিয়ে দিয়েছিলাম। বিল করতে আসি, বিল করতে এসে দেখি 6 পিস কুনাফা চকলেট ওরা সাজিয়ে রেখেছে কাউন্টারের পাশে। আমি তো দেখে অনেক খুশি, আমি 1 পিস নিয়ে নিয়েছি। আমি আপনাদের অবশ্যই জানাবো এটা খেতে কেমন। যেহেতু একটু নরম হয়ে গিয়েছে বা একটু নরম লাগছে, এজন্য আমি ফ্রিজে রেখেছি। এটা একটু স্বাভাবিক হলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি 2টা টুনা ফিশ ক্যান নিয়েছিলাম, এটা দিয়ে আমি কাবাব বানাবো, আপনাদের সাথেও শেয়ার করব। এরপর আমি ক্যান মটরশুঁটি নিয়েছিলাম, বাচ্চাদের জন্য চিপস নিয়েছিলাম। আর এই যে এই জিনিসটার জন্য আমি বের হয়েছিলাম। বাচ্চা বাস স্টপ পর্যন্ত হেঁটে যেতে হয়, যেন ওই পর্যন্ত ওর গরমটা মুখে না লাগে, এজন্য এই ফ্যানটার জন্য আমি বাইরে গিয়েছিলাম। আর কালারটা একটু আনকমন, তাই না? ওর ছাতার কালারটা এরকম, এজন্য আমি এই কালারটাই নিয়েছি। আর এই ফ্যানগুলো এখন আমাদের দেশেও অ্যাভেলেবেল, 220 টাকা বা 250 টাকা করে নেয়। আমি একটা নিয়েছিলাম, কিন্তু ফ্যানটা খুবই নড়বড়ে ছিল, কিন্তু এই ফ্যানটা একটু হেভি মনে হচ্ছে, তো ব্যবহার করার পর বুঝতে পারবো। আর এদিকে বাচ্চারা খেলনার কিছু পুতুল নিয়েছিল, তো বাচ্চাদের খেলা দেখে আমার এত ভালো লাগলো জিনিসটা। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম কাঠের মেলায় পাওয়া যেত, মাটিরও ছিল এরকম, তো ওরকমই দেখতে সেমই মনে হচ্ছে আমার কাছে, শুধু এটা ছোট, মানে আপডেট ভার্সন আর কি। এটা প্লাস্টিকের এবং ছোট, কিন্তু এটার মজার বিষয় হচ্ছে এটাকে ফেলানো যাচ্ছে না, কোনোভাবে এটা পড়ে যাবে না, কারণ নিচের দিকটা একটা চুম্বক সিস্টেম ছিল, যে কারণে এটা কোনোভাবেই পড়ে যাবে না। খুব সুন্দর জিনিসটা, আমার দেখে ভালো লেগেছে। চলুন আবার চকলেটে ফিরে আসি। এটা কিছুটা স্বাভাবিক হয়েছে, এখন এটা আমি টেস্ট করে জানাবো এটা আসলে স্বাদ কেমন। লিয়াবরি আন্টি কিন্তু তোমার অনারে এটা টেস্ট করছি। আর এই চকলেটটা মেড ইন দুবাইয়েরই, তো এটার প্রাইস নিয়েছে বাংলা টাকায় 700 টাকার কাছাকাছি। আর আমেরিকাতে এই চকলেটটার দাম হচ্ছে 4,500 থেকে 5,000। বাবা যায় কত বেশি। তো বাংলাদেশে এখন যদি কুনাফা অ্যাভেলেবেল থাকে, আমি জানি অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায়, এটার প্রাইসটা কত হতে পারে আমাকে একটু জানাবেন। আর এই তো বাচ্চাদের সাথে নিয়ে আমি অলরেডি টেস্ট করে নিয়েছি। আমার কাছে তো অবশ্যই একটু অন্যরকম টেস্ট মনে হয়েছে, তবে বেটার, খুবই ভালো একটা টেস্ট এটা। আর আমি একটু ডিপে রেখেছিলাম যেন একটু তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। যদি নর্মালে রাখতাম হয়তো ভিতরটা আর একটু সফট থাকতো, কারণ মুনাফার যে অংশটা ওটা ভিতরে একটু সফটই থাকে। আর আমি বাচ্চাদেরকে ভেঙে ভেঙে দিচ্ছিলাম। এটা খুব বেশি মিষ্টি না, একদম স্বাভাবিক, বেশ মজা। আর আমি কিন্তু 2 হাতে ক্লিন করে নিয়েছিলাম, যেহেতু বাচ্চাদের ভেঙে দিচ্ছিলাম। আপনারাও টেস্ট করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।